আর সেই কথিত সম্পূর্ণতা ছাত্রলীগের পদধারী নেতা তারা মসজিদ উপস্থিতিতে অতির রুমের সামনে দাঁড়িয়ে হ্যান্ড মাইক হাতে হত্যার হুমকি দেয়, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে ভাইরাল। এই ঘটনায় ওসি তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো চলমান সমস্যার সমাধান করতে থানায় সালিশিতে অংশ নেয়া বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়। শুধু তাই নয়, এ পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে। আটককৃত নেতাদের জামিন আবেদন বিএনপির আইনজীবীরা কোর্টে দাঁড়ালে জামিনের বিরোধিতা করে বাদী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার চাচাতো ভাই ও পুলিশের পক্ষে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল ও জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট তানভীর রেজা ফয়সাল। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, বন্ধ করে দেন। পুলিশ ও কথিত সমন্বয়কদের পক্ষে নিজেদের ওকালতনামা দিয়ে বিএনপি নেতাকর্মীদের জামিনের বিরোধিতা করে আওয়ামী লীগ নেতারা, তাদের জন্য কি ফেসিবাদ মুক্ত কোনো আইনজীবী ছিল না? জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আওয়ামী লীগের নেতাকর্মীদের ভূমিকা কি প্রমাণ করে না যে আওয়ামী লীগ ও পুলিশের যোগ সাজসে বিএনপি নেতাকর্মীদেরকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে? প্রশ্ন রেখে গেলাম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, 17 বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতন সহ্য করা বিএনপি নেতাকর্মীরা আজও গড় ছাড়া। অন্যদিকে আওয়ামী লীগের যে সকল জালিম অত্যাচারী নেতাদের দ্বারা বিএনপি জামাত সহ সাধারণ জনগণ নির্যাতিত ছিল, যাদের অত্যাচারের থেকে নারী পুরুষ হিন্দু মুসলিম কেউ রেহাই পেত না, সে সকল চাঁদাবাজ অত্যাচারী আওয়ামী লীগের নেতারা পুলিশের সহযোগিতায় নিজের বাড়িতে চলে এসেছে। শুধু তাই নয়, পূর্বের পুলিশের সহযোগিতায় মুরাদনগরের জুলুম নির্যাতন শুরু করেছে। প্রিয় ভাই ও বোনেরা, উপদেষ্টার লোকজন সংখ্যায় খুবই নগণ্য হলেও এখন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রধান ভরসা। তারা মুরাদনগরের আতঙ্ক ছড়াচ্ছে, বিএনপি নেতাকর্মীদেরকে ঘরে ঘুমাতে দেবে না। তিনি 3 মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মুরাদনগরে যা ইচ্ছে তাই করবে, প্রশাসন তার কথা মতো কাজ করবে এবং বাস্তবেও তাই দেখা যাচ্ছে। পুলিশ মুরাদনগরের 6 লক্ষ মানুষকে উপেক্ষা করে গুটি কয়েক ছাত্রলীগ থেকে আসা এনসিপি কর্মীদের ঢাল হয়ে ঘুষ চাঁদাবাজিতে ব্যস্ত। তাদের কথা মতো পুলিশ বিএনপি ও আপামর জনতাকে নানাভাবে নির্যাতন করছে। মুরাদনগর যেন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা যেন শপথই করে নিয়েছেন আওয়ামী লীগ পুলিশ ভাই ভাই, ভিন্ন মতের ঠাঁই নেই। সম্মানিত ভাইয়েরা, সিএনজি স্ট্যান্ডের কেরানিকে ধরে নিয়ে তার ভাইয়ের কাছে ঘুষ দাবি করে পুলিশ, ঘুষ না দেওয়ায় সেই কেরানিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মুরাদনগর ওসি জাহিদুর রহমান নিরুপায় সিএনজি স্ট্যান্ডের কেরানি আবুল কালামের ভাই আদালতের ওসির বিরুদ্ধে মামলা করে, যা পিটিআইতে তদন্তাধীন রয়েছে। পুলিশের অত্যাচারে অতিষ্ঠ মুরাদনগর সিএনজি চালক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ। অত্যন্ত পরিতাপের বিষয় যে আওয়ামী লীগের নেতারা এনসিপিতে যোগ দিচ্ছে এবং উপদেষ্টা আসিফের সাথে মিশে পুলিশের সহায়তায় বিএনপি নেতাকর্মীদের উপর পূর্বে জুলুম নির্যাতন শুরু করেছে। আপনারা জেনে হতবাক হবেন, আওয়ামী লীগের মতো নিজের মতের বিরুদ্ধে গেলে বিএনপি নেতাকর্মীদের ধমকি এবং চাঁদাবাজ আখ্যা দিয়ে পুলিশের সহযোগিতায় হয়রানি করছে। আওয়ামী লীগের গোলাম কিবরিয়া ও উপদেষ্টার চাচাতো ভাই অ্যাডভোকেট ওবায়দুল্লাহ নিজেদের ক্ষমতার দাপট দেখাতে পবিত্র ঈদুল ফিতরের আগেও ও এখনো কুমিল্লা ও ঢাকা থেকে ডিবি পুলিশ এনে বিএনপি নেতাদের কর্মীদের বাড়ি পাশাপাশি সাধারণ মানুষের হয়রানি করছে। জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, 5 আগস্টের পর সারা দেশের মানুষ যেখানে নিজের বাড়িতে আরামে ঘুমানোর সুযোগ পাচ্ছে,
সেখানে মুরাদনগরের পুলিশের গাড়ির আওয়াজে গন্ত দূরে থাক, নারী শিশু নিয়ে নির্ভয়ে বাড়িতেও থাকতে পারছে না। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে টিভি পুলিশের হানায় সাধারণ জনগণও আতঙ্কিত। মুরাদনগরের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে বসবাস করতে চায়। আওয়ামী লীগের পুনর্বাসনকারীরা নিজেদেরকে ইতিমধ্যেই ফ্যাসিবাদের হুবহু অনুকরণীয় হিসাবে মুরাদনগরে উপস্থাপন করেছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের মাধ্যমে দেশের সকল আপনাদের মাধ্যমে দেশের সকল গোয়েন্দা সংস্থার কাছে অনুরোধ, আপনারা মুরাদনগর আসুন, নিরপেক্ষ তদন্ত করুন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। মাননীয় প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে মুরাদনগর সাধারণ জনগণ ও বিএনপির পক্ষ থেকে আকুল আবেদন এই যে আমাদেরকে পুলিশের ফ্যাসিবাদী আচরণ থেকে রক্ষা করুন। আমরা আমাদের স্ত্রী সন্তান নিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে শান্তিতে বসবাস করতে চাই। কুমিল্লার এসপি, মুরাদনগর ও বাঙ্গুরা থানার ওসি গায়েবী মামলা থেকে মুক্ত হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমাদেরকে নব ফাসিবাদ ও পুলিশি বেআইনি ক্ষমতার হাত থেকে মুক্ত করুন। অন্যথায় মুরাদনগর আপমরজনক জনতা আরেকবার যুদ্ধে নামতে বাধ্য হবে। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই কষ্টের কথাগুলো আপনারা আপনাদের নিজ নিজ গণমাধ্যমে সুন্দরভাবে প্রচার করে মুরাদনগরের সার্বিক পরিস্থিতি সকলকে জানাবেন এই প্রত্যাশা করছি। সেই সাথে সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা আজকে যারা সংবাদ সম্মেলন করতে আসছি, শুধু আপনারাই না, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা আছেন, হিন্দু সম্প্রদায়ের লোকেরা আসছেন এবং ভুক্তভোগী পরিবার যার সন্তান স্বামীরা আজও জেলের অন্ধকার প্রকোষ্ঠীতে প্রহর করছে জামিনের অপেক্ষায়। আপনাদের এই দুঃখের কথাগুলো, তাদের এই করুণ ইতিহাস আপনারা আপনাদের গণমাধ্যমে সুন্দরভাবে প্রকাশ করবেন, যাতে সারা বাংলাদেশের আনাচে কানাচে সবাই জানতে পারে মুরাদনগর এক সন্ত্রাসের এবং নব্য ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে। আমাদের এই নব্য ফ্যাসিবাদ থেকে মুক্তি পাই, মুরাদনগর মানুষের শান্তিতে বসবাস করতে পারে, এই আহ্বান জানিয়ে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।